হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। অর্জুন অর্জুন কি করেছে? বলছে বলো কি করে নাই? হ্যাঁ রে, এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণকে তুই ডাইরেক্ট পেলি, কৃষ্ণকে তুই নিলি, তো যখন নিলি তো তুই পিছনে কেন রে? সামনে মাধবকে করে বাবু আমার পিছনটাতে দাঁড়িয়ে আছে। সবাই অর্জুনকে লক্ষ্য করে মৃত্যুবাণগুলো ছুড়ছে, অর্জুন হেসে হেসে বাণ চালাচ্ছে, আর যতগুলো বাণ অর্জুনকে হত্যা করার জন্য ধেয়ে আসছে, ভক্তিপ্রিয় মাধব আমার বক্ষ মাঝে নিয়েছে। আর যতবার বক্ষে লাগছে ওই বাণগুলোকে দিয়েছে। ভগবানের আমার খুব কষ্ট হচ্ছে, আমি এগুলো সহ্য করতে পারি না। আমাকে কেউ কষ্ট দেয় কোনো ক্ষতি নেই, কিন্তু আমার ভগবানকে কষ্ট দিলে ওকে পেলেই মেরে দেবো। কোন পর্যায়ের ভক্ত দেখুন বাবা, কোন পর্যায়ের ভক্ত। আমরা ঠাকুর মন্দিরে গিয়ে বলি, ঠাকুর আমার ছেলেকে ভালো করো, আমার মেয়ের ভালো বাড়িতে বিয়ে দাও, আমাকে ভালো রাখো, আমার রোগটা ঠিক করে দাও। কোনোদিন কেউ বলেন ঠাকুর তুমি ভালো আছো তো, তুমি জগৎকে ভালো রেখেছো, তুমি ভালো আছো তো? গজল বলতে পারি বাবা। বাবা মায়ের কাছে আমরা চাই, কিন্তু কতজন আমরা বাবা মাকে ভালো রাখি? কোন সন্তান যদি তার পিতামাতাকে সম্মান দিয়ে ভালো রাখে, তাহলে পিতামাতাকে বলতে হয় না তুমি দাও, বাবা মা ঠিক জানে ছেলেকে কখন কি দিতে হবে। গাছের গোড়ায় জল দিতে হবে বাবা, ডালপালায় দিলে তো কিছু হবে নি। তাহলে ভালো করে আস্বাদন করো। এই হলো দ্বিতীয় জন। আরেকজন বলছে, আরেকজন ওকে যদি আমি পাই না তো বছরকে 3 টুকরো করব। বলছে তার নাম কি? বলছে শুনবে, তার নাম হচ্ছে দেবর্ষি নারদ। নারদ দেখছে ভাগ্যে বাবা ব্রাহ্মণের রূপ ধারণ করে এসেছে। এ যদি জানতো আমি এই নারদ, এতক্ষণ বাসি সাধ্যের লিস্ট তৈরি হয়ে যেত। এই দৃশ্যটা যখন দর্শন করলো মা নারদমুনি কি করলো জানেন? বলল ভগবান আমি অনেক ভক্ত দেখেছি, কিন্তু এমন ভক্ত দেখিনি। আরো কয়েকটা ইট পাথর চাপিয়ে দিল, আর নিজে আরো ইট পাথর নিয়ে ভক্তের গৃহ নির্মাণের জন্য এগিয়ে গেল।